নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনতেরাসের ভিডিও এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ধনতেরাসের জন্য আমি স্পেশাল কিছু টিপস বা টোটকা দেবো, ছোট ছোট টোটকা দেবো, যেগুলো ভীষণ ভালো কার্যকরী রেজাল্ট দেয়। আমি আগেও আপনাদেরকে করিয়েছি এবং আপনারা করলে আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আরও ভিডিও আসবে। তো চলুন শুরু করি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, বলার কিছু নেই। আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করছি, সময় নষ্ট করব না। এই যে ত্রয়োদশী তিথি, আসছে, এটাই তো ধনতেরাস। এবছরে 18 তারিখ। আগের ভিডিওতে আমি বলেছি ডেটগুলো বা সময়গুলো, আরেকবার বলে দিই। 18 তারিখে ধনতেরাস রয়েছে। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে দুপুর 12:18 থেকে, দুপুর 12:18 থেকে 19 তারিখ দুপুর 1:51 পর্যন্ত চলবে। তাহলে আমরা ধনতেরাস পালন করছি 18 তারিখে, ত্রয়োদশী তিথিটা পালন করছি 18 তারিখে, এবং মানে সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, দুপুর 12:18 পর থেকেই আমরা কাজগুলো শুরু করব, কেনাকাটি বা যা যা আছে, যেগুলো যার যা ইচ্ছা আছে। সোনার অতিরিক্ত দাম, কিন্তু সোনার রূপও আমরা চেষ্টা করি কিনতে পারি। রূপোরও দাম বেড়েছে, তো কেনাকাটি করা যায়, কিনতে পারেন, খুব ভালো রেজাল্ট হতে পারে। আমি জমদীপক জ্বালানোর কথা আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে জমদীপকটা জ্বালাবেন পারিবারিক সুস্থতা, শারীরিক সুস্থতার জন্য। আপনারা একটু দেখে নেবেন বা দেখে নিলে ভালো হবে। তো বন্ধুরা, আজকে চলুন এই ভিডিওতে আলাদা আলাদা কিছু পার্টিকুলার কিছু ভালো ভালো টোটকা দেবো। তো প্রথমত শারীরিক সুস্থতা, যমদেবের যেহেতু তিথি, আপনারা যমদীপক জ্বালাবেন, চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে ওই একটা, তার চারিদিকে 13টা, টোটাল 14টা প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালানোর, জ্বলবে। তেল বা ঘি, মাটির প্রদীপ হবে। আর ওগুলোকে আর ইউজ করবেন না বাড়ির কাজে, ওগুলোকে বাইরে বার করে দেবেন, ফেলে দেবেন, যা ইচ্ছা করবেন। বাড়ির কাজে ব্যবহার না করাটাই, আর কোনো কাজে ব্যবহার না করাটাই ভালো। মাটির প্রদীপ এমন কিছু কস্টলি নয়, 2-3 টাকা 5 টাকা দাম নেবে, হয়তো একটু খরচা করতে হবে। তো চলুন শুরু করছি বন্ধুরা। এই দিন, এই তিথি হচ্ছে সমৃদ্ধির তিথি। আমাদের ধন, সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, বৃদ্ধি আমরা চাই, আশা করি, চেষ্টা করি। আমি, আমার পরিবার, আমার কাছের মানুষ যাতে ভালো থাকে, এই চেষ্টাটা করি। তো প্রথমত আমি একটা বিশেষ টোটকা দেবো। টোটকাটা রান্নাঘরে করতে হবে। মা অন্নপূর্ণারই ফটো জোগাড় করবেন, এবং যদি না জোগাড় করতে পারেন, নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, দিয়ে প্রিন্ট আউট করিয়ে নেবেন। ফটোটাকে বাঁধিয়ে যদি নেন আরও ভালো হয়, ল্যামিনেট করে নিলে আরও ভালো হয়। রান্নাঘরের উত্তর দিকের দেওয়ালে রাখবেন। ধনতেরাস তিথি পড়ে গেলে শুদ্ধ বস্ত্রে এটি করবেন। এখানে আপনার একটা প্রশ্ন আসবে, আমি জানি, যে রান্নাঘরে আমাদের মাছ মাংস ডেলি হয়, মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো তো হয়, নিরামিষ আমিষের কোনো ভেদাভেদ বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। পরিষ্কার কথা। তাহলে অন্নপূর্ণা মায়ের ছবিটা রাখবো রান্নাঘরে রাখতে বলছি, তার মানে এটা রাখা যায়, এবং নিরামিষ আমিষ আমাদের গৃহস্থদের হয়, তো রাখতে পারেন। সবটাই আমাদের পেটের জন্য, ভোজনের জন্য। এবং মায়ের কৃপায় রান্নাঘরটা তো আমাদের বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ঠাকুর ঘরের সাথে রান্নাঘর। কারণ রান্নাঘর থেকেই যাবতীয় শক্তি তৈরি হয়। খাবো, খেলেই তো শরীর বৃদ্ধি হবে, শক্তি পাবো, কাজ করব, খাটবো, পরিশ্রম করব, সেই শক্তি পাবো। তো মায়ের কৃপা, মায়ের একটা ফটো রাখা, বলা হয় খাবার বা অন্নের অভাব হবে না। এবং এই কারণেই মায়ের বিশেষ আশীর্বাদ রয়েছে কাশীর ওপর। বলা হয় কাশীধামে কেউ অভুক্ত থাকে না, মা অন্নপূর্ণা কাউকে অভুক্ত রাখেন না। তো চেষ্টা করবেন ধনতেরাসে মায়ের একটা ফটো রাখতে, এবং সেটা থেকে যাবে, এটা কিন্তু কথা। তো চেষ্টা করবেন বন্ধুরা এটা করার। কিন্তু বন্ধুরা দেখুন, যেটা সবচেয়ে বড় ব্যাপার, এটা তো গেল ভোজন ব্যাপারটা, কিন্তু সবচেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে সবচেয়ে বড় চাপ হচ্ছে ধার দেনা, অর্থের চাপ। ধার শোধ হচ্ছে না, একটা ধার শোধ করতে গিয়ে আর একটা ধার হয়ে যাচ্ছে। এটা আজকের ডেটে সবচেয়ে বড় সমস্যা। তারা করবেন এটা,
একটা পয়সা জোগাড় করবেন এবং সেই পয়সাটা এইভাবে জোগাড় হবে, গুরুজনদের থেকে সেই পয়সাটা চেয়ে নেবেন। গুরুজন মানে আপনার পিতা, আপনার মাতা, বাবা মা বা গুরু, যারা আপনার গুরুজন, গুরুজনদের থেকে পয়সাটি আপনারা চেয়ে নেবেন। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, যাই হোক একটা পয়সা জোগাড় করলেন, চেয়ে নিলেন। ধনতেরাস চলাকালীন, ত্রয়োদশী চলাকালীন গোলাপ জল জোগাড় করবেন, গোলাপ জল, এবং সেই গোলাপ জলে একটু কেশর ফেলে দেবেন। কেশর, কেশর কিনতে পাওয়া যায়, কেশর ফেলবেন, ওই পয়সাটা জলে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ, মানে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ওই জলটায় কেশর মিশ্রিত গোলাপ জল ডুবিয়ে রাখলেন কিছুক্ষণ, সেটিকে পার্সে রেখে দেবেন। করে দেখুন ভালো রেজাল্ট পাবেন। বোঝা গেছে? যারা লোন আর এবং ও ধার দেনা জাতীয় সমস্যাতে রয়েছেন, ধার দেনা জাতীয় সমস্যাতে রয়েছেন, আমি টাকা রিলেটেড টোটকাগুলোই কিন্তু দিচ্ছি, তো তাদের জন্য এইটা। ওই পয়সাটা পার্সে রেখে দিন, যেখানে পার্স আপনি যে পার্সটা ইউজ করেন, মেয়েদেরও এখন, মহিলারাও এখন পার্স ইউজ করেন, জেনারেলি হয় কি এখন সব আবার অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে, মানে কিন্তু পার্স তো একটা থাকেই আমাদের, ওটাই রেখে দেবেন। এটা করুন। দ্বিতীয় টোটকা ভীষণ কার্যকরী টোটকা, মারাত্মক যাদের অর্থকষ্ট চলছে তাদের জন্য এটি, মারাত্মক অর্থকষ্ট যাদের চলছে, প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে যারা পড়ে রয়েছে তাদের জন্য এটা। মা লক্ষ্মীর একটা ফটো নেবেন, চিত্র বা ফটো, বাড়িতে থাকলে তো আরও ভালো। প্রত্যেক দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে, যেখানেই আপনি থাকুন, এবার যদি আপনি ভোর 5টার সময় বেরোন অফিস বা কাজে, তখনই মায়ের একটা ফটো নেবেন, একটানা 47 দিন এই ক্রিয়াটি করবেন। প্রত্যেক দিন একটি করে নতুন গোলাপ মায়ের ফটোর সামনে দেবেন, প্রতিদিন, এটাই কাজ। আজকে দিলেন, ধরুন আজকে দিলাম, ভোর 5টায় আমি অফিস বেরোবো, 4টায় স্নান করব, স্নান করে উঠলাম, কিচ্ছু না, জাস্ট ফটোটাকে প্রণাম করব, ভালো পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে প্রণাম করে গোলাপটি দেবো, এবং এই গোলাপটা স্থায়িত্ব হবে একটি বেলা, সূর্য ডোবার পর গোলাপটা নিয়ে জলে দিয়ে দেবেন, শুকিয়ে যাবে, একটু শুকোবে। 47 দিন একটানা, বেশি হলে আরও ভালো। এই ক্রিয়াটি করুন। প্রচণ্ড অর্থকষ্টের জায়গা যাদের রয়েছে, থাকছে, তাদের জন্য এই ক্রিয়াটি খুব ভালো ফল দিতে পারে, তো করতে পারেন। 3 নম্বর, এই দিন, এই ধনতেরাস চলাকালীন ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর আছে কি না পরীক্ষা করতে হলে, অথবা যে বলতে পারি যে ভালো কিছু হওয়ার ইঙ্গিত এটা, যদি পারেন কিন্নর সম্প্রদায়, তাদের থেকে একটি পয়সা চেয়ে নেবেন, যদি দেখা হয়, দেখতে পান, চেয়ে নেবেন, বিনিময়ে তাদেরকে দিতে হবে, কিছু দেবেন আপনার সামর্থ্য মতো, যা হোক, একটা পয়সা, একটা টাকা, একটা যা হোক কিছু, সেটাকে নিজের পার্সে রাখবেন, খরচা করবেন না। অনেক ঝঞ্ঝাট, অনেক বিপত্তি, অনেক অনটন কিন্তু এতে কাটবে, আমি আশা করতে পারি। তো বন্ধুরা, পারলে এই কাজটা করুন, খুব ভালো হতে পারে। কিন্নর সম্প্রদায়ের থেকে চলাকালীন, কিন্তু মানে 18ই অক্টোবর দুপুর 12টা 18 থেকে 19শে অক্টোবর দুপুর 1:50-51 মধ্যে পারলে চেয়ে নিন, ভালো হবে, এটা বলতে পারি। বন্ধুরা, নেক্সট, পদ্মবীজ 11টা পদ্মবীজ আর একটি কড়ি আপনারা যে কোনো দোকান, দশকর্মার ভালো দোকানে পেয়ে যাবেন, পদ্মবীজও পেয়ে যাবেন। 11টা পদ্মবীজ, একটি কড়ি, একটা লাল কাপড় তাতে রাখবেন, কাপড়টাকে ভালো করে মুড়ে নেবেন, কিছু দিয়ে বেঁধে নেবেন, লাল কাপড়, লাল শালু, লাল চেলি, যাই হোক, একটা চেলি 10-12 টাকা দাম নেবে, শালু বা চেলি 10-12-15 টাকা নিতে পারে। 11টা পদ্মবীজ, একটি কড়ি, তার উপর একটু গোলাপ জল ছিটিয়ে দেবেন, আপনারা দেখুন, ওটাকে মুড়ে নিলেন, গোলাপ জল ছিটিয়ে দিলেন, বাড়ির ঈশান কোণে রেখে দিন, অশান্তি কমবে। করুন না, 100-150-200 টাকা খরচা হতে পারে, কত পয়সা তো আমরা কত খরচাই করে ফেলি, এমনি খরচা করে ফেলি, হোটেলে খেয়ে নিই, বাড়ির অশান্তি কমবে।
কিছুদিন দেখুন ঠান্ডা থাকবে, ঈশান কোণে রেখে দেবেন। ঈশান মানে উত্তর পূর্ব কোণ। লক্ষ্মীর বাস, মানে রাখার, লক্ষ্মীর জিনিস এটা, লক্ষ্মীর বাস করানো। আর লক্ষ্মী কোথায় থাকে? যেখানে শান্তি বিরাজ হয়। আর যেখানে ঝগড়া থাকে, যেখানে অশান্তি থাকে, সেখানে লক্ষ্মী থাকে না, লক্ষ্মীর বোন অলক্ষ্মী থাকে। তো লক্ষ্মীর জিনিস রাখা, দেবী লক্ষ্মীকে আমন্ত্রিত করা, যাতে বাড়ির শান্তি বিরাজ করতে পারেন। বন্ধুরা, নেক্সট আরেকটি কড়িরই টোটকা। কড়ি দোকানে আবার জোগাড় করে নিচ্ছেন, দশকর্মা, অনেক ক্ষেত্রে অনেক মুদিখানার দোকানেও পাওয়া যায়, একটু ভালো মুদিখানার দোকান হলে, যাই হোক 5টা কড়ি জোগাড় করবেন। কড়িগুলো যেন ভাঙা না হয়। অনেক সময় কড়ি একটু ভাঙা হয়, দেখবেন একটু ভেঙে যায় সাইডগুলো, ভাঙা যেন না হয়, ঠিকঠাক কড়িটা যেন ঠিক হয়, দেখে নেবেন 5টাই। তাতে যদি 2 টাকা দাম বেশি নেয় তাই নিক, অসুবিধা নেই। 5টা কড়ি হলুদ কাপড়ে মুড়ে, হলুদ কাপড়, তার মধ্যে 5টা কড়ি রেখে একটি পয়সা, যে কোনো পয়সা, 1 টাকা 2 টাকা পয়সা কয়েন, তার মধ্যে রেখে ওই জিনিসটি আপনার ক্যাশ বাক্সে রাখবেন, ক্যাশ বাক্সে ঢুকিয়ে দেবেন। ভীষণ ভালো ফল হবে। ক্যাশ বাক্স ভরে উঠবে বলবো না, ভরে উঠবে হয়তো না, তার জন্য আপনাকে খাটতে হবে বা চাকরি বাকরি ভালো করতে হবে, কিন্তু অনটন কমবে, টেনশানও কমতে পারে। টেনশান না করলে অনটন কমবে বলতেই পারি। টাকার যে অনটন, চাপ, ক্যাশ বাক্সে কিছু থাকছে না, এইটা আগেকার দিনে ক্যাশ বাক্স ছিল, এখন আলমারি হয়েছে, বা থাকে না যেটা রেখে দেবেন হলুদ কাপড় মুড়িয়ে। আরও ভালো হয় যদি একটা লাল কাপড় রাখেন ক্যাশ বাক্সে, তার মধ্যে তার উপরে ওই পুঁটলি করে সেটাকে রেখে দিতে পারেন। খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে। বন্ধুরা, আরেকটা জিনিস করবেন, সিদ্ধ আর আতপ চাল, হ্যাঁ, সিদ্ধ এবং আতপ চাল মানে আলো চাল, সহযোগে খিচুড়ি যদি বানানো যায়, মানে আমরা খিচুড়ি বানাই যেটা, তিনজন সাত্ত্বিক ব্যক্তিকে যদি খাওয়ানো যায়, ভ্রমণ নয় খাওয়ানো, ভোজন করানো, যদি 3জন সাত্ত্বিক ব্যক্তি যদি ভোজন করানো যায়, তাদের আশীর্বাদ নেওয়া যায় এবং আপনার সামর্থ্য মতো তাদেরকে কিছু দান করা যায়, যদি কোনো জটিল টেনশন, খুব জটিল কোনো চাপ, মানসিক কোনো চাপ, এটা কিন্তু ক্লিয়ার হতে পারে। সাত্ত্বিক মানুষ, সাত্ত্বিক ব্রাহ্মণ, সাত্ত্বিক হয়তো পাবো না, ভালো লোক 3জনকে যদি সিদ্ধ আলো চাল মিশিয়ে খিচুড়ি, এবং খিচুড়িতে আর যা যা দেওয়া সেগুলো তো দেবেনই, যদি ভোজন করানো যায় ধনতেরাসের দিন, খুব ভালো রেজাল্ট হতে পারে। খাওয়ানো 3জন ভালো লোককে এবং তাদের আশীর্বাদ নেওয়া, আপনার সামর্থ্য মতো তাদেরকে কিছু দান করা। জানি না পারবেন কি না, করতে পারেন, খুব ভালো হতে পারে। 5টা সুপুরি এক দামে নিয়ে, মানে কত দাম একটা সুপুরি, গোটা আর কি, কত দাম বললো? 5 টাকা, 10 টাকা, 100 টাকা, বার্গেনিং নয়, ঠিক আছে দাও 5টা দাও, এক দামে নিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে 5টা সুপুরি, তিথি চলাকালীন, সন্ধ্যা বা রাত্রেবেলা বেটার হয়, দক্ষিণ পশ্চিম কোণ আপনার জায়গায় যদি পুঁতে দেওয়া যায়। এবার যাদের ফ্ল্যাটে থাকেন, ধরুন কলকাতায় নিউ টাউনে ফ্ল্যাটে থাকেন, 5 তলার ওপর, মাটি কোথায় পুঁতবেন? টব নিয়ে টবে মাটি রেখে তাতে পুঁতে সেটা দক্ষিণ পশ্চিম কোণে যদি রাখা যায়, শত্রুতা এবং শত্রু দ্বারা ক্ষতির হাত থেকে মুক্তি হতে পারে। শত্রুতার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা মুক্তি পেতে পারেন বা মুক্ত হতে পারেন। প্রচুর মুক্ত না হলেও অনেকটা চাপ কমতে পারে ইনস্ট্যান্ট। মানে এখন যদি কিছু চলে, মানে এখন চলছে, সেটা অফিস হোক, পরিবার হোক, পাশের বাড়ি হোক, মানে টেনশানে রয়েছি শত্রুতার জন্য, পার্টিকুলার কোনো লোকের জন্য, দেখবেন চাপটা হালকা হচ্ছে।
চাপটা হালকা হবে, এটা হচ্ছে কথা। নেক্সট টোটকা, বন্ধুরা, এক মুঠো ধান নেবেন, যদি ধান জোগাড় করতে পারেন, কিনতেও পাওয়া যায়, ধান এমনি কিনতে পাওয়া যায়। এক মুঠো, আপনার মুঠোতে যতটা ঢুকবে, আপনার মুঠো যদি বড় হয় বেশি ঢুকবে, আপনার মুঠো যদি ছোট হয় অল্প ঢুকবে। এক মুঠো ধান নেবেন, এক মুঠো। সেই ধানটি, এক মুঠো ধান নিয়ে ওই ধান কোনো একটি পাত্রে, বেটার হয় কাঁচের কোনো যদি পাত্রে রাখা যায়, কাঁচ যেটা দিয়ে দেখা যাবে ধানটা, এক মুঠো ধান নিয়ে কোনো একটি পাত্রের মধ্যে মুড়ে সেটাকে আপনার রান্নাঘরের সবচেয়ে উঁচু জায়গায় রেখে দেবেন। মানে ওটাই লাস্ট, ওর ওপরে আর কিছু থাকবে না, রেখে দিন রান্নাঘরের সবচেয়ে উঁচু জায়গায়, মানে ওটাই সবচেয়ে উঁচুতে আছে, এটা রেখে দিন। দেখবেন এনার্জি পাবেন, রান্নাঘরে ঢুকতেও ভালো লাগবে। এবং ধান লক্ষ্মীর জিনিস, লক্ষ্মীশ্রী বজায় থাকবে, বাড়িতে মহিলারা ভালো থাকবেন। উঁচুতে রাখা ধানকে, উঁচুতে রাখা ধানকে সম্মান দেওয়া, লক্ষ্মীর জিনিস, অন্নকে সম্মান দেওয়া। তাহলে লক্ষ্মী সম্মান মানে বাড়ির মহিলাদের সম্মান, শ্রী সম্মান বৃদ্ধি, বা বাড়ির মহিলারা ভালো থাকবেন। সবচেয়ে উঁচু জায়গায় রেখে দেবেন। কতদিন রেখে দেবেন থাকলো ওটা, নেক্সট ধনতেরাসে গিয়ে চেঞ্জ করে দেওয়া যায়, করে দিতে পারেন। লাস্ট টোটকা বলবো, অনেক কটা টোটকা বললাম বন্ধুরা। হলুদ ওই মূল হলুদ যেগুলো আর কি কিনতে পাওয়া যায়, যেগুলো মানে ওই হয় না আদা, যেরকম গোটা হলুদ যেটাকে বলে, গোটা হলুদ 3টে বা 5টা, হ্যাঁ, এই গোটা হলুদ 3টে বা 5টা নিয়ে এটিকে কোনো একটি লাল বা হলুদ কাপড়ের লাল বা হলুদ কাপড়ের টুকরো, মানে পাট বা লাল শালু বা চেলি, যাই হোক, সেটাকে সাদা সুতো দিয়ে মুড়ে বাড়ির পূর্ব দিকে রেখে দিন। বাড়ির পূর্ব দিকে, ছোট ছোট টোটকা ভীষণ কার্যকরী। বাড়ির পূর্ব দিকে রেখে দিন। অনেক নেগেটিভ এনার্জি, নজর দোষ কাটাতে সাহায্য করবে। ধনতেরাসের দিন করবেন, থাকলো ওটা। কতদিন কাজ করবে জানি না, কিন্তু বেশ ভালো কাজ করবে। 3টে বা 5টা গোটা হলুদ লাল কাপড়ে মুড়িয়ে, হলুদ কাপড়ে মুড়িয়ে মুখটা বেঁধে বাড়ির পূর্ব দিকে যে কোনো একটি জায়গায় রেখে দেওয়া। অনেক সময় হয় না, বাড়িটার উপর যেন নজর লেগে গেছে, বাড়িটায় কিছু হচ্ছে না, তোর বাড়ি কি ভালো, ব্যাস বাড়ির নানা রকম প্রবলেম হয়ে গেল, রেখে দিন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এই টোটকাগুলো ধনতেরাসের জন্য, ধনতেরাসের দিনে আপনারা করতে পারেন। এমন কিছু কোনোটাই কস্টলি নয়, ছোট ছোট টোটকা। আশা করছি করলে ভীষণ ভালো রেজাল্ট হবে। 10% হোক না, একটা 50 টাকা 100 টাকার টোটকা করে যদি 5% 10% উপকার পাওয়া যায়, ক্ষতি কি, তাই না? তো এটুকুই। আপনাদের ধনতেরাসের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বেশি করে সোনাদানা কিনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।